আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি ওয়ালিদ মাহমুদ, দক্ষিণ কোরিয়ার ডেজন সিটি থেকে। আজকে খুব একটা ইনফরমেটিভ ভিডিও না, তবে যারা কোরিয়াতে আসবে, বিশেষ করে স্যামসাং লাভার, তারা এই ভিডিওটা আসলে কন্টিনিউ করতে পারে। আশা করি ভালো লাগবে। তো শুরু করি। এই সময় কম, শুরু করো। নর্মালি যারা আমার ফ্রেন্ড সার্কেল কিংবা আমার কাছের মানুষজন, তারা অনেকেই জানে যে আমি নতুন নতুন ডিভাইসগুলো আসলে ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা দেশেও করতাম, আর দেশের বাইরে আসার পরে তো এটা আমার জন্য আসলে স্বর্গ হয়ে গেছে। তো কি বলবো, যাই হোক, কোরিয়াতে আসার পরে আমি বেশ অনেক কয়টা ফোন কিনেছি, যেগুলো ডিরেক্টলি কোরিয়ান যে ইউজারগুলো আছে তাদের কাছ থেকে আমি নর্মালি কিনেছি। এবং এই ফোনগুলো কন্ডিশন আসলে বলে বোঝানোর মতো না। বাংলাদেশে আমি যখন ফোন কিনতাম বায়ারদের কাছ থেকে, ডিরেক্টলি যারা ইউজ করতো ইউজারদের কাছ থেকে, তখন কোনো না কোনো প্রবলেম থাকতোই ফোনে। তবে কোরিয়াতে আসার পরে যে ফোনগুলো কিনছি, একটা তো কোনো আসলে ফল্ট ছিল না, কোনো রকমের ডিফেক্ট ছিল না। আর যেগুলোতে ডিফেক্ট ছিল তারা সেগুলো ওইভাবে ডিসক্রাইব করে দিত যে ফোনে এই প্রবলেমগুলো ছিল। তো যাই হোক, আমি আসার পরে বেশ কয়েকটা ফোন কিনছি। তার মধ্যে বর্তমানে আমার কাছে স্যামসাং এর লাক্সারিয়াস অ্যান্ড খুবই জনপ্রিয় দুটো ফোন আছে আমার কাছে। প্রথমত আছে আমার কাছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4। তো এটা কিনেছি আমি ইউজারের কাছ থেকে, বেশ কয়েকদিন হয়ে গেল, মোটামুটি ইউজ করছি ভালো। আর সেকেন্ড যেটা আছে, এটা রিসেন্ট কিনছি, এই তো জাস্ট কয়েকদিন আগে। এটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা একদম লেটেস্ট ফোন যেটা স্যামসাং এর। সবাই জানেন দক্ষিণ কোরিয়া তো স্যামসাং এর জন্য আসলে বিখ্যাত। স্যামসাং এর জন্মই বলতে গেলে দক্ষিণ কোরিয়াতে। চলুন দেখা যাক কিভাবে কি করতে হবে, যারা নতুন আসবেন তারা কিভাবে কি করবেন। প্রত্যেকটা ফোন যখন কিনবেন, দক্ষিণ কোরিয়াতে ইউজ ফোনগুলো কেনার জন্য খুবই জনপ্রিয় একটা অ্যাপস যেটার নাম ক্যারট। এই ক্যারট অ্যাপের মাধ্যমে সবাই আসলে এই ইউজড ফোন বলেন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এই অ্যাপসে পেয়ে যাবেন। বাংলাদেশে যেরকম আছে বিক্রয়.com অথবা ফেসবুকের মার্কেট প্লেস, এইখানে সিমিলারলি আপনি ক্যারটটা পেয়ে যাবেন। ক্যারটে আপনি সব ধরনের ইউজড প্রোডাক্ট পেয়ে যাবেন, আবার নতুন প্রোডাক্টও পাবেন। কিন্তু এইখানে ওরা খুব একটা ফেসবুক ইউজ করে না, সেজন্য মার্কেট প্লেসে খুব একটা প্রোডাক্ট পাওয়া যায় না, ইউজ প্রোডাক্টগুলো। তো আমি নর্মালি ক্যারট থেকেই কিনি, এবং আমার জানা মতে সবাই ক্যারট থেকেই তাদের প্রয়োজনীয় যে ইউজড প্রোডাক্ট, স্পেশালি অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো কিংবা অ্যাপলের ডিভাইসগুলো, সবাই এখান থেকেই কেনে। যদি বলি ফোনের কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ, আমি যে দুটো কিনেছি এগুলোর কোনো ডিফেক্ট নেই এক কথায়। আর আমার মোটামুটি ভালো ধরনের একটা অভিজ্ঞতা আছে সকল ধরনের ফোন নিয়ে। আমি দেখে শুনে কিনছি, এটাতে কোনো প্রবলেম নাই। দুটাতেই কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নেই। আমি যদি এখন বলি যে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 256GB 5,30,000 কোরিয়ান মানে এটা কিনেছিলাম আমি। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা যেটা 256GB 9,90,000 কোরিয়ান মানে এটা কিনেছি। একদম ফ্রেশ, কোনো প্রবলেম নাই। সো নর্মালি ফোন কেনার প্রসেসটা যদি আমি বলতে চাই, ক্যারট অ্যাপসের মাধ্যমে প্রথমে আপনি ক্যারট অ্যাপে লগ ইন করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে আপনার লোকেশন অনুযায়ী আপনার নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করতে হবে। ওই এরিয়ার ভিতরে যতগুলো ফোন বা ডিভাইস যেগুলো শো করবে, সেখান থেকে আপনি চুজ করে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করার পরে আপনি ডিরেক্টলি ইউজারের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন সেখানে, ওই অ্যাপসের মাধ্যমে। ওখানে মেসেজ অপশন আছে। সো আমিও ওইটাই করি, আমার প্রোডাক্টটা আমি চুজ করার পরে ওইখানে ডিরেক্টলি কথা বলি, প্রাইস নিয়ে নেগোশিয়েট করার পরে যদি ওভারঅল সবকিছু ঠিক থাকে, দেন তার লোকেশনে যাই, গিয়ে ফোন দেখে শুনে সবকিছু চেক আপ করে পেমেন্ট করে ফোনটা নিয়ে আসি। সেম প্রসেস ফলো করেই এই দুটো ফোন যেটা দেখালাম, এই দুটো ফোনও আমি কিনেছি। আর সবচাইতে বড় বিষয় যেগুলো মাথায় রাখা উচিত, কোরিয়ানরা নর্মালি বেশি কথা বলে না। আমি কয়েকটা ফোন যেহেতু কোরিয়াতে আসার পরে কিনছি,
এই অ্যাপটা ইউজ করে, এই বিষয়টা আমি খেয়াল করছি। আর তাছাড়াও আজকে আমি যখন S24 আলট্রা কিনতে গেছি যে ভদ্রলোকের থেকে, উনি খুব কাইন্ড হার্টেড একজন মানুষ, ওনার সাথে বেশ অনেকক্ষণ বসে কথা হইলো। যদিও আমি কোরিয়ান পারি না, তারপরেও টুকটাক উনি ইংলিশ পারতো, তো ইংলিশ জানে, টুকটাক ইংলিশে কনভারসেশন হইলো, এটা যা বুঝলাম। উনি বলতেছিল যে ফরেনার যারা আছে তারা আসলে ফোন কেনার সময় খুব বেশি নেগোসিয়েশন করে এইগুলো নিয়ে, প্রাইস নিয়ে, ফোনের কোয়ালিটি নিয়ে, হ্যাঁ, অনেক বেশি কোশ্চেন করে। আবার দেখা যাচ্ছে যে মানে একটা প্রাইস আপনি ঠিক করছেন, তারপরে ওখানে যাওয়ার পর আবার ওই যেটাকে বলে ছ্যাঁচড়ামি, মানে এটা অনেক বেশি করে। স্পেশালি উনি আমাকে বলছে যেটা, যে কোরিয়াতে সবচাইতে বেশি আছে উজবেকিস্তানের, হ্যাঁ, উজবেকিস্তানিরা অনেক বেশি। ওনার একটা অভিজ্ঞতা আমাকে শেয়ার করছে যে এর আগে উনি যখন একটা ফোন সেল করতে গেছেন এবং ওই ফোনটা নিতে গিয়েছিল একজন উজবেকিস্তানি, তিনি যে প্রাইসটা মানে নেগোশিয়েট করে গিয়েছে ওইখানে যাওয়ার পরেও আবারও উনি প্রাইসটা লেস করার জন্য রিকোয়েস্ট করতেছিল বারবার। তো এটাতে উনি অনেক বেশি বিরক্ত হয়েছিল। তো সবাইকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন আমরা এমন কোনো বিহেভিয়ার ওনাদের সাথে না করি যেন ওনারা বিরক্ত হয়, ওদের যে দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি এটা যেন কোনোভাবে নেগেটিভ না হয়, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এবার আসি ক্যারট অ্যাপসটা নিয়ে। যারা অ্যাপেলের ডিভাইস ইউজ করেন তারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, আর অ্যান্ড্রয়েডের যে প্লে স্টোর এটাতে পেয়ে যাবেন। ওইটাতে ক্যারট, KAROT, ক্যারট লিখলে আপনারা পেয়ে যাবেন। আমি যদি একটু শো করি, এইটা এই অ্যাপস ক্যারট লিখলে এটা পেয়ে যাবেন। তো এই গেল ওভারঅল বিষয়, আমি কিভাবে কিনছি না কিনছি, কত প্রাইস এবং ফোনের কন্ডিশনগুলো দেখাই দিলাম। যদি ক্যারট অ্যাপসে থেকে ডিরেক্ট আপনার লাইভে দেখতে চান যে কিভাবে কি লগ ইন করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যান্ড কিভাবে প্রোডাক্ট চুজ করতে হয় এবং কিভাবে ওদের সাথে চ্যাট করতে হয়, এই বিষয়গুলো যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আদার্স একটা শর্ট ভিডিও মেক করবো ইনশাল্লাহ। সো এই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Please, Sarapakarai. Yes, yes. Okay, thank you.